অ্যামাজন হলো এই পৃথিবীর সবচেয়ে বড় এবং রহস্য ঘেরা বন। এখানে এমন কিছু অমীমাংসিত রহস্য লুকিয়ে রয়েছে যা বিজ্ঞানীরা এখনো সেটির উদ্ঘাটন করতে পারেনি। আপনি কি জানেন আমরা যে অক্সিজেন নেই সেটির 20% উৎপন্ন হয় এই অ্যামাজন বন থেকে, যার কারণে অ্যামাজন জঙ্গলকে পৃথিবীর ফুসফুসও বলা হয়, যেখানে রয়েছে অজানা রহস্য, ভয়ঙ্কর প্রাণী এবং প্রাকৃতিক অপার সৌন্দর্য। আজকের ভিডিওতে আমরা আপনাদের জানাবো এই গ্রীষ্মমণ্ডলীয় জঙ্গলের এমন কিছু চমকপ্রদ তথ্য যা আপনি এর আগে কখনোই শুনেননি। আপনার কি মনে হয় এই পৃথিবীর সবচেয়ে বড় সাপ কোথায় থাকে? কেন এই বনে মানুষ একবার গেলে আর ফিরে আসে না? এই বনে কি আসলেই মানুষকে কেউ আদিবাসী বাস করে? অ্যামাজনে কেন কোনো ব্রিজ বানানো যায় না? এই বনের রহস্য কেন সবার অজানা? এই ভিডিওটির মাধ্যমে আপনি জানতে পারবেন অ্যামাজনের অবাক করা গোপন সব রহস্য। অ্যামাজন বন পৃথিবীর সবচেয়ে বড় রেইন ফরেস্ট। এটি এতই বড় যে 37টা বাংলাদেশ অনায়াসে এর ভিতরে খাপ খেয়ে যাবে। আসলে অ্যামাজন রেইন ফরেস্ট কত বড়, এটা যদি আপনি ভালোভাবে বুঝতে চান তবে শুনুন। একজন সাধারণ মানুষকে যদি অ্যামাজন জঙ্গলের মাঝ বরাবর ছেড়ে দেওয়া হয়, সে যদি প্রতিদিন 20 কিলোমিটার করেও হাঁটে, তবুও তার জঙ্গল থেকে বের হয়ে আসতে 750 দিন সময় লাগবে, যার মধ্যে তার মুখোমুখি হতে হবে ভয়ঙ্কর সব মাংসাশী প্রাণীদের, যেমন জাগুয়ার। এই প্রাণীটি বিড়াল শ্রেণীর অন্তর্ভুক্ত, তবে এটি সাধারণ রয়্যাল বেঙ্গল টাইগার এবং চিতার থেকেও মারাত্মক। এটি আসলে কতটা মারাত্মক এটা আপনি বুঝতে পারবেন যখন দেখবেন এটি পানিতে নেমে কুমির শিকার করছে। পানিতে কুমিরের রাজত্ব চলে, কিন্তু জাগুয়ার এমন এক ভয়ঙ্কর প্রাণী যে নদীতে নেমে কুমিরকে শিকার করে খায়। মোকাবেলা করতে হবে ভয়ঙ্কর সব কুমিরদের। কুমির পানিতে কিংবা ডাঙ্গায় কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা আপনার অজানা নয়। এছাড়াও মুখোমুখি হতে হবে চিতা, বাবন, সিংহসহ ভয়ঙ্কর সব কীটপতঙ্গের সাথে। এসবের সাথে মোকাবেলা করে একজন সাধারণ মানুষের অ্যামাজন বন থেকে বের হয়ে আসার সম্ভাবনা শূন্যের কাছাকাছি। অ্যামাজন রেইন ফরেস্ট দক্ষিণ আমেরিকার 9টি দেশে বিস্তৃত, যার মধ্যে ব্রাজিল সবচেয়ে বড় অংশে রয়েছে। এটি প্রায় 55 লক্ষ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে রয়েছে। এটি পৃথিবীর 20% অক্সিজেন সরবরাহ করে, বিধায় এই বনকে পৃথিবীর ফুসফুস বলা হয়। এখানে রয়েছে 40,000 প্রজাতির গাছ, 22,000 প্রজাতির মাছ এবং 1300 প্রজাতির পাখি। বিশাল আকৃতির গ্রিন অ্যানাকোন্ডার বাস এই বনেই। গ্রিন অ্যানাকোন্ডার দৈর্ঘ্য সাধারণত 20 থেকে 30 ফুট পর্যন্ত হতে পারে। এর ওজন প্রায় 200 থেকে 250 কেজি পর্যন্ত হয়ে থাকে। গ্রিন অ্যানাকোন্ডার শরীর জুড়ে কালো বৃত্তাকার দাগ থাকে, যা তাদের জলাভূমি পরিবেশে লুকিয়ে থাকতে সাহায্য করে। আপনি জেনে অবাক হবেন যে গ্রিন অ্যানাকোন্ডার কোনো বিষ নেই। সাধারণত মাছ, পাখি, কচ্ছপ, কুমির এমনকি হরিণের মতো বড় প্রাণী এরা শিকার করে থাকে। গ্রিন অ্যানাকোন্ডা ডিম পাড়ে না, বরং বাচ্চা সাপ সরাসরি জন্ম দেয়। এরা প্রতিবারে 20 থেকে 40টি বাচ্চা জন্মাতে পারে। অ্যামাজনে প্রায় 300-র বেশি উপজাতি বসবাস করে। মোট ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংখ্যা 10 লাখেরও বেশি। এগুলোর বেশিরভাগই ব্রাজিলিয়ান। এরা পর্তুগিজ এবং স্পেনের ভাষার পাশাপাশি অন্যান্য ভাষায় কথা বলে। এছাড়াও এদের নিজস্ব ভাষা রয়েছে, যা শুধু তারা ছাড়া পৃথিবীর বুকে আর কেউ বোঝে না। এখানে বসবাসরত মানুষরা আজও সভ্যতার মুখ দেখেনি। তারা এই জঙ্গল ছাড়া পৃথিবীতে আর যে কিছু আছে তার সম্পর্কে কিছুই জানে না। এই জঙ্গলে কিছু মানুষ কেউ অধিবাসী আছে বলে শোনা যায়। তারা আপনাকে দেখলে আগুনে ঝলসিয়ে খেয়ে ফেলবে। অ্যামাজন বন বিষাক্ত প্রাণীতে ভরপুর। এই বনের বিষাক্ত প্রাণীগুলোর মধ্যে অন্যতম হল পয়জন ডার্ক ফগ, ব্রাজিলিয়ান ওয়ান্ডারিং স্পাইডার, বুলেট আন্ট, ইলেকট্রিক ইল এবং পিরানহা। পয়জন ডার্ক ফগ, এই ছোট্ট ব্যাঙটি দেখতে যতটা সুন্দর ঠিক ততটাই বিষাক্ত। এর ত্বক থেকে উৎপন্ন বিষ এতটাই শক্তিশালী যে এটি 10 জন মানুষের জীবন নিতে সক্ষম। তবে এই প্রাণীর একটি ভালো বিশেষত্ব রয়েছে। স্থানীয় অধিবাসীরা তাদের তীরের মাথায় এই ব্যাঙের বিষ ব্যবহার করে শিকার করে থাকে। ব্রাজিলিয়ান ওয়ান্ডারিং স্পাইডার পৃথিবীর সবচেয়ে বিষাক্ত মাকড়সা হিসেবে এটি পরিচিত। এটি আকারে ছোট এবং অত্যন্ত আগ্রাসী। এর বিষ স্নায়ুতন্ত্রকে আক্রমণ করে, যার ফলে তীব্র মাথা ব্যথা এবং শ্বাসকষ্টের কারণ হতে পারে। এটি বিশেষ করে রাতে সক্রিয় থাকে, যে কোনো জায়গায় লুকিয়ে থেকে শিকারকে আক্রমণ করতে পারে। তাই এই মাকড়সাটিকে অ্যামাজনের আদিবাসীদের আতঙ্ক হিসেবে ধরে নেওয়া হয়। বুলেট আন্ট ছোট্ট একটি পিঁপড়া। এটি পৃথিবীর সবচেয়ে ব্যথাদায়ক কামড়ের জন্য পরিচিত। এর কামড়ের ফলে তীব্র ব্যথা অনুভূত হয়,
যা 24 ঘন্টা পর্যন্ত স্থায়ী হতে পারে। স্থানীয়রা এটিকে টবু নামে ডাকে, যার অর্থ হলো বন্দুকের গুলি। এই ছোট্ট পিঁপড়ার এত ক্ষমতা যে এটি একবার কামড়ালে এমন ব্যথা অনুভব হবে যে মনে হবে যেন কেউ বন্দুকের গুলি মেরেছে। ইলেকট্রিক ইল, এটি আসলে একটি মাছ, কিন্তু এর বৈদ্যুতিক শক অত্যন্ত মারাত্মক। অ্যামাজন নদীতে ভয়ঙ্কর এই প্রাণীটির বসবাস। এর শরীর থেকে উৎপন্ন বৈদ্যুতিক শক 600 ভোল্ট পর্যন্ত শক্তিশালী হতে পারে। এটি শিকারকে পঙ্গু করে ফেলতে পারে। অ্যামাজন বনে এটি মানুষের জন্য প্রাণঘাতী হতে পারে, বিশেষ করে পানিতেই। পিরানহা, যদিও পিরানহা সাধারণত দলবদ্ধ হয়ে থাকে, তবে এটি শিকার করার জন্য ভয়ঙ্কর হয়ে ওঠে। পিরানহার কামড়ে সরাসরি বিষ নেই, তবে এর তীক্ষ্ণ দাঁত রয়েছে এবং আক্রমণের ধরন ভয়াবহ ক্ষতি করতে পারে, বিশেষ করে রক্তের গন্ধ পেলে তারা অতি দ্রুত আক্রমণ করতে পারে। অ্যামাজন জঙ্গলের সবচেয়ে অবাক করা বিষয় হলো এই জঙ্গলে 1500টির মতো ফল পাওয়া যায়। এই 1500 ফলের মধ্যে কেবলমাত্র 200 ফল খাওয়ার যোগ্য। সঠিক খাবার চিনতে না পারলে এই বনে এক মুহূর্ত টিকে থাকা সম্ভব নয়। এই বনে রয়েছে মাংসাশী গাছ, ভেনাস ফ্লাইটাপ, নেপেনহেস ইত্যাদি। এই গাছগুলো এমনভাবে গঠিত হয়েছে যে পোকামাকড় ধরার জন্য এটি ফাঁদ হিসেবে কাজ করে। যখন কোনো পোকামাকড় এখানে বসে বা এর ভেতরে যায় তখন এই পাতাটি বন্ধ হয়ে যায়। গাছটি তারপর এনজাইম নিঃসরণ করে শিকারটি হজম করে ফেলে। যেহেতু গাছটি প্রাণী শিকার করতে পারে তাই একে মাংসাশী গাছ বলা হয়। এই জঙ্গলে কেন কোনো বড় ধরনের ব্রিজ বা সেতু নেই? অ্যামাজন জঙ্গলে ছোটখাটো ব্রিজ এবং স্থলপথ থাকলেও এই বনের ভেতরে কোনো ব্রিজ নেই যে পুরো বনাঞ্চলকে অথবা বনের কোনো বিস্তীর্ণ জায়গাকে একত্র করে। এখন প্রশ্ন হলো, কেন এই বনের ভেতর দিয়ে কোনো সেতু বা রাস্তা তৈরি করা হয়নি? মূলত পৃথিবীর পরিবেশ এবং আবহাওয়ার জন্য অ্যামাজনের গুরুত্ব অনেক বেশি। যদি এই বন না থাকে তবে পৃথিবীর কার্বন শোষণ ক্ষমতা কমে যাওয়া, বিশ্ব উষ্ণায়ন, আটলান্টিকে বরফ গলন, সমুদ্রের পানি উচ্চতা বৃদ্ধি এবং ভয়াবহ বন্যাসহ আরও মারাত্মক বিপর্যয় নেমে আসতে পারে পৃথিবীতে। তাই এই বন এবং এর জীববৈচিত্র্যকে রক্ষা করতে এখানে এসব স্থাপনা বানানো হয়নি। তাছাড়া এই জঙ্গলে যেসব আদিবাসী বসবাস করে তাদের সংখ্যা খুবই নগণ্য এবং তারা বাইরের জগতের সাথে কোনো প্রকার যোগাযোগ ব্যবস্থা করে না। তাই এখানে কোনো বড় ব্রিজ বা রাস্তা করার প্রয়োজন নেই। সেজন্য বনের ভিতরে কোনো উল্লেখযোগ্য ব্রিজ বা রাস্তা বানানো হয়নি। অ্যামাজন রেনফরেস্টের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে অ্যামাজন নদী। এটি পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম এবং সর্বাধিক জলধারার নদী। অ্যামাজন নদী প্রায় 7062 কিলোমিটার দীর্ঘ। এটি শেষ হয়েছে আটলান্টিক মহাসাগরে গিয়ে। এই নদীতে এমন কিছু প্রাণীর বসবাস যা পৃথিবীর কোথাও দেখতে পাওয়া যায় না, যেমন গোলাপি ডলফিন এবং পিরানহা মাছ। এই নদী থেকে প্রতি সেকেন্ডে প্রায় 2 লক্ষ ঘনমিটার পানি সাগরে পতিত হয়, যার কারণে অ্যামাজন নদীকে বলা হয় পৃথিবীর সব নদীর মধ্যে সর্বাধিক জলপ্রবাহ যুক্ত নদী। গুজব বা সত্যি যাই হোক না কেন, বলা হয়ে থাকে এই বনের ভিতর স্বর্ণের তৈরি একটি শহর রয়েছে। তার নাম হলো এল ডোরাডো। স্বর্ণের তৈরি এই শহর খুঁজতে প্রায় 13টি অভিযানে 100টির বেশি অভিযাত্রী প্রাণ হারিয়েছেন। তবে এটা সত্য যে এই বনের ভেতরে কী কী রয়েছে সেটা দেখতে হলে বনের গভীরে প্রবেশ করতে হবে। তার সাথে সাথে ভয়ঙ্কর প্রাণীদেরও মোকাবেলা করতে হবে। যুদ্ধ করতে হবে এই বনের আদিবাসীদের সাথে, কাটতে হবে বিশাল বিশাল গাছ, নষ্ট করতে হবে বনের গোপনীয়তা। এতে করে পৃথিবীর বুক থেকে হয়তো বিলীন হয়ে যাবে পৃথিবীর পরিবেশ এবং আবহাওয়াকে বসবাস উপযোগী করে রাখা এই বন। তাই পরিশেষে এটি বলা যায় যে অ্যামাজনের রহস্য উদ্ঘাটন করলে পৃথিবী শেষ হয়ে যাবে। মহান সৃষ্টিকর্তা যে কতটা মহান এবং দয়ালু এটা উপলব্ধি করা যায় অ্যামাজন বন দেখেই। ভিডিওটি আপনার কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ধন্যবাদ।